এই লসাগু নির্ণয়ের সি প্রোগ্রাম, ফ্লো চার্ট এবং অ্যালগরিদম, এটি একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এই লসাগু নির্ণয় করার জন্য তোমাকে আগে কি আগের পর্বে গসাগু বের করার নিয়মটা শিখে আসতে হবে। কারণ কি আমরা জানি লসাগু এবং গসাগু রিলেটেড। তোমাদের সুবিধার জন্য আমি এই আগের পর্বের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। এখন দেখো লসাগু, লসাগুর সূত্রটা কি আসলে। দেখো যদি বলা হয় 5 এবং 15 এর লসাগু কত আর গসাগু কত, 5 দ্বারা ভাগ করলে 5 একে 5, 3 5 কি হবে 15। 5 হলো আমাদের গসাগু, 5 কি গসাগু। আর 5 থেকে 5, 3 5 15, 15 হলো কি আমাদের লসাগু। গসাগু হলো 5 আর 15 হলো কি লসাগু। এখন আমি যদি এই সূত্র ফলো করি, যে লসাগু সূত্র হলো লসাগু ইকুয়াল কি লেখা যায়, সংখ্যা দুটার গুণফল ভাগ গসাগু। লসাগু সূত্র কি এলসিএম, এলসিএম সমান এলসিএম হলো সংক্ষিপ্ত রূপ লসাগু। লসাগু সূত্র কি সংখ্যা দুটোর গুণফল ভাগ গসাগু। আচ্ছা এর প্রমাণ কি দেখো, একটা সংখ্যা 15 ছিল, আরটা ছিল কি 5, 5 আর 15 গুণ করলে কত হয় 75। আর এদের গসাগু কত 5, ভাগ করলে কত হয় 15। অর্থাৎ সূত্র কি গসাগু, লসাগু সমান সূত্রে লেখা যায় সংখ্যা দুটির গুণফল ভাগ কি গসাগু। এখন যদি আমরা গাণিতিক প্রক্রিয়ার মতো যাই, এই লসাগু সেম টু সেম গসাগুর মতোই, শুধু একটু এক্সচেঞ্জ করতে হবে। সেটা হবে কি, আমরা আগে সি প্রোগ্রাম দেখি। সি প্রোগ্রাম কি, প্রথমে হ্যাশ ইনক্লুড stdio.h, এটা ফেল দিলাম, ইন্টিজার মেইন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট। এখন যদি সংখ্যা দুটি নির্দিষ্ট হয় বা পূর্ণ সংখ্যা হয়, সেখানে আমরা কি এখানে ইন্টিজার। আর অনির্দিষ্ট বা ভগ্নাংশ হলে কি নেব আমরা ফ্লোট। ধরো নির্দিষ্ট 12 আর 5 দিয়ে আছে, তাহলে আমরা কিনে এখানে ইন্টিজার নেই। একটা হলো এ, একটা হলো কি বি, এটা হলো সংখ্যার চলক। এখন আমরা আগের পর্বে কি করেছিলাম, এই ভাগশেষ বের করার জন্য কি একটা আর একটা এক্সট্রা চলক নেওয়া লাগছিল, এবং গসাগুর জন্য জিসিডি লাগছিল। এটা হলো আমাদের গসাগুর নিয়মটা আগের পর্বের। তোমাদেরকে আবার বলছি, যারা এই পর্ব বুঝতে চাও তারা আগের পর্বে কি গসাগু পর্বটা বুঝে আসো। সেম টু সেম, শুধু একটু এক্সচেঞ্জ, আর কিছু না। এরপর এখানে একটা চলক এক্স, একটা চলক ওয়াই নিতে হবে। এটার কারণ আমি একটু পরে তোমাদেরকে বুঝে দিচ্ছি। এটার কারণ কি আমি মার্ক করে রাখলাম। এরপর কি লসাগু নিতে হবে কি এলসিএম, লসাগুর সংক্ষিপ্ত রূপ। তুমি যদি এখানে এক্স এখানে ওয়াই নো, তাও হবো, সরি এখানে এক্স ওয়াই তো নিয়েছি আমরা, এখানে তুমি যদি একটা পি একটা কি নাও তাও কোনো সমস্যা নেই, একটা চলক হইলেই হলো। এখন আমরা এরপর কি করব, আগের মতোই প্রিন্টএফ, প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু অফ এবি। স্ক্যানএফ পার্সেন্ট কি ডি, পার্সেন্ট ডি এন সাইন এ, এন সাইন কি বি। এরপর একটু কাহিনী দেখো, কি কাহিনী, কাহিনীটা হলো এই যে আমরা এক্স ওয়াই দুইটা একটা চলক নিয়েছি, এর কাজ কি ভাই, এর কাজ কি, কাজ হলো এই যে এক্স ইজ ইকুয়াল এ, ওয়াই ইজ ইকুয়াল কি বি, এখানে সেমিকোলন দিতে হবে। আচ্ছা এখন যদি বলা হয় এটা কিসের জন্য নেওয়া হলো, তুমি দেখো আমরা তো জানি কি লসাগু সমান সমান কি দুইটি সংখ্যার গুণফল ভাগ কি জিসিডি। আমরা এই যে এ এবং বি এর প্রথম যে আসল মানটা, সেই মানটা কি এর মানটা এক্স এ, বি এর মানটা ওয়াই এ রেখে দেব। কারণ কি যদি আমরা লসাগু সমান এভাবে লিখি যে এ গুণন বি ভাগ কি জিসিডি, এক্ষেত্রে এর তো এখানে একাধিক মান থাকবে। এর মান একবার ধরো এটাই দেখো, এর মান একবার কি 12, এর মান একবার 5, এর মান একবার 2, এর মান একবার 1। এখন
এ বলতে কোন মানটা বোঝাবে, এটা কিন্তু বোঝা যাবে না। আবার যদি বলি বি, বি এর মান 5 2 1 0, এক্ষেত্রে কি এটা একাধিক মান প্রদর্শন করবে। তাই সে কি করবে, কি তুমি কি করবে এখানে চলক, যে এর আসল মানটা যে রিয়েল মান, সেই মানটা আগে আমরা কি এক্স এবং ওয়াই এর মধ্যে রেখে দেব। অর্থাৎ যদি 12 এবং 5 হয়, ধরো এক্স এর মানটা কি, এক্স এর মানটা হবে তখন 12, আর বি এর মান প্রাথমিক মানটা কি 5, সেটা ওয়াই এর মান হয়ে যাবে। এরপর এ বি যতই চেঞ্জ হয়ে যাক, কিন্তু এক্স ওয়াই চেঞ্জ হবে না, শুধু এ এবং বি চেঞ্জ হতে পারে। এটা হলো এই এক্স ওয়াই এর কি মূল উদ্দেশ্য। এরপর আগের মতোই সেম টু সেম বসাবের মতোই হোয়াইল দিব, হোয়াইল বি ইজ নট ইকুয়াল কি 0, এখানে সিমিলার হবে না কারণ এটা একটা কন্ডিশন। এবার যদি ইয়েস হয়, আর ইকুয়াল টু এ পার্সেন্ট বি, এরপর আর এর মানটা বি এ রেখে দেব, এরপর কি বি এর মানটা এতে রেখে দেব, আর যদি ন হয় তাহলে কি হবে জিসিডি ইকুয়াল টু হবে এ। এখন সূত্র ফেলবো, কি সূত্র, লসাগু এলসিএম। এই যে এলসিএম ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল এক্স ইন্টু ওয়াই, সংখ্যা দুটো কি দিলাম গুণফল, ভাগ কি গসাগু, গসাগু কি জিসিডি। অর্থাৎ তুমি যদি গসাগু বের করে না নাও, তাহলে কি তোমার লসাগু বের করা হবে না। এরপর প্রিন্টএফ ইউ রেজাল্ট বা ইউর জিসিডি রেজাল্ট, সরি এলসিএম রেজাল্ট পার্সেন্ট কি ডি আছে কার মধ্যে, এলসিএম এর মধ্যে, রিটার্ন 0, কালি বেসের শেষ। এটা হলো তোমার লসাগু নির্ণয়ের কি একটা সি প্রোগ্রাম। তুমি খেয়াল করে দেখো, হুবহু আমরা যদি এই দুই লাইন বাদ দিই, এই যে দুই লাইনটা, এই লাইনটা এবং এলসিএম এর লাইনটা, আর এখানে যদি শুধু জিসিডি বসায় দেই, তাহলে কি হবে গসাগু সি প্রোগ্রাম হয়ে যাবে। আর লসাগু কি আগের মতোই, শুধু এতটুকু যুক্ত করছি আমরা, আগের মধ্যে কি শুধু এই যে এতটুকু এতটুকু এটা যোগ করছি। এর কারণগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এখন যদি বলা হয় ভাইয়া এর ফ্লোচার্ট কি হবে, ফ্লোচার্ট আরো সহজ। দেখো ফ্লোচার্ট, এখন প্রশ্ন হলো যদি আমাদেরকে এখানে এ এবং বি এর মান দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু কি প্রিন্টএফ স্ক্যান হবে না, আর যা আছে তাই, শুধু এই দুই ঘর হবে না, কখন এ এবং বি এর মান দেওয়া থাকে। আমরা আগে বলছি এ হবে বড়টার মান, বি হবে কি ছোটটার মান। এখন ফ্লোচার্ট দেখো, ফ্লোচার্ট কি স্টার্ট ইনপুট এ আর বি, এরপর কি ওই যে আমরা এক্স এবং ওয়াই এর মানটা এক্সট্রা মান নিলাম, এর জন্য আমাদেরকে প্রক্রিয়াকরণ এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু কি লিখতে হবে বি লিখতে হবে, শুধু এই ঘরটাকে একটু বাড়তে দিতে হবে আমাদের। এরপর কি এই যে হোয়াইল, আগের মতো হোয়াইল, হোয়াইল দিয়ে কন্ডিশন কি বি ইজ নট ইকুয়াল 0, যদি এস হয় এইদিকে যাও, গিয়ে কি করো আর ইকুয়াল টু কি এ পার্সেন্ট বি, বি ইজ ইকুয়াল আর এ ইকুয়াল টু কি বি। এরপর আবার এখানে আসো, এসে যদি ইয়েস হয় তাহলে লেখো যে গসাগু ইকুয়াল টু কি এ, জিসিডি ইজ ইকুয়াল এ। এরপর লসাগু সূত্রে লেখো, সূত্র মানে প্রক্রিয়াকরণ চিহ্ন, এলসিএম ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড কি জিসিডি, ডিভাইডেড জিসিডি। এরপর প্রিন্ট করো কি প্রিন্ট
এলসিএম, আমাদের কাজটা শেষ হয়ে গেল। সেম টু সেম কিন্তু দেখো গসাগুর মতোই, শুধু এই ঘরটা আর এই ঘরটা বাড়তি। এখন আমি যদি এটাকে তোমাদেরকে অ্যালগরিদম করাই, এর জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, এক স্টেপ করে নিই। এটা 1 2 3 4 5 6 7 8 9 স্টেপ। এখানে 9টা স্টেপ হলো। আমরা যদি আর কি করি, অ্যালগরিদম করি, তাহলে দেখো কেমন হয়। অ্যালগরিদম, প্রথমে স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট এ আর কি হবে, বি হবে, দুইটা সংখ্যা। স্টেপ 3 এই যে এক্স ইজ ইকুয়াল এ এবং ওয়াই ইকুয়াল কি বি, এর মানটা নিয়ে এলাম। স্টেপ 4 while যদি বি ইজ নট, এটা মানে কি ইজ নট ইকুয়াল 0 হয়, দুটো আনসার, একটা ইয়েস একটা কি নো। ইয়েস হলে কাজ কি এই কাজ, আর নো হলে এই কাজগুলো। ইয়েস হলে কি করবে তুমি, ওই যে 5 নং ধরা যাবে, তাহলে গো টু স্টেপ, ইয়েস হলে গো টু স্টেপ 5, আর নো হলে গো টু স্টেপ 6 দিলাম। 5 যে কি লিখতে হবে, এই কাজগুলো, আর ইজ ইকুয়াল এ পার্সেন্ট বি, কমা বি ইজ ইকুয়াল আর, এ ইকুয়াল বি, এই কাজগুলো করো এবং আবার সেই আগের ধাপে ফিরে যাও, অর্থাৎ 4 নং ধাপে যাও। এন্ড গো টু স্টেপ কত হবে 4। আর যদি ন হয়, স্টেপ কত আসবে, 6 আসতে বলা হয়েছে এখানে। 6 গিয়ে কি হবে, জিসিডি ইকুয়াল এ। স্টেপ 7 কি, লসাগু, এলসিএম ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড জিসিডি। স্টেপ 8 কাজ কি, প্রিন্ট কি এলসিএম, অর্থাৎ লসাগু প্রিন্ট করতে হবে। স্টেপ 8 হলো, সরি স্টেপ 9, আমার কাজ কি হলো, শেষ হলো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তবে কি এই আমাদের এই পেজটি ফলো করতে পারো এবং তোমাদের বন্ধুদেরকে বা নিজের একটা টাইম লাইনে এটা সংরক্ষণ করে রাখতে পারো। কারণ এই তুমি যদি এই লসাগু এবং গসাগুর নিয়মগুলো তুমি কি পরীক্ষার আগে দেখে যেতে পারো, তাহলে ইনশাল্লাহ আশা করি যতভাবে আসুক এই নিয়মটা তুমি সহজে এটা পারবে।